ইফতার মাহফিল পূর্বক এই আলোচনা সভার সম্মানিত সভাপতি আমজনতা দলের চেয়ারম্যান খয়রুল মিয়া মোহাম্মদ মুর্শিদুজ্জামান এবং আগত রাজনৈতিক নেতৃবৃন্দ এবং আমন্ত্রিত জনতা দলের সকলকে আসসালামু আলাইকুম। আমার শরীরটা খুব একটা ভালো না, কালকে থেকে অসুস্থ বোধ করছি। তারপরেও আজকে আমজনতা দলের এই ইফতার পার্টিতে আসার কয়েকটি কারণ আছে। বাংলাদেশে যারা সত্যিকার অর্থে সাচ্চা জাতীয়তাবাদী এবং ভারতীয় আগ্রাসন এর বিরুদ্ধে সরব, সবার আগে বাংলাদেশ যারা ধারণ করেন তাদের কয়েকজন এই আমজনতা দলে আছে। তারেক মুর্শিদুজ্জামান ভাই, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আগ্রাসন বিরোধী আন্দোলন, ভারতের পূর্ণ বয়কট আন্দোলন করেছিলাম। অনেকেই করেছে ভারতের প্রেসক্রিপশনে, সকালে রাজপথে চিল্লায়, সন্ধ্যায় কিন্তু ভারতের নগদ টাকাটা চলে আসে। এরকম বহু দল করেছে, আমজনতা পার্টি আপোষ করেনি, তাদের ডাকে সারা দিয়ে সবসময় আসি। আজকে আমরা একটা ক্রান্তিকালের মধ্যে দিয়ে যাচ্ছি। চারটা অবস্থান, চতুর্মুখী অবস্থায় তৈরি হয়েছে। বিএনপি, জামাত, এনসিপি এবং একটা উপদেষ্টা পরিষদের কিছু লোক। সরকার বলছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে পারে। আরেকজন নতুন দলের আহ্বায়ক, হয়তো ওদের তো অনেকগুলো পদ মনেও থাকে না, আহ্বায়ক বললেন যে এই বছর নির্বাচন সম্ভব না। আমরা যারা বিএনপির সাথে যুগপৎ আন্দোলন করেছি, আমরা মনে করি গণতন্ত্রের জন্য মূল দরজাটাই হলো নির্বাচন এবং জনগণের যে অধিকারগুলো কেড়ে নেওয়া হয়েছিল, ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল বিগত 3টি বছর, আমরা নির্বাচন করতে পারিনি, মানুষ ভোট দিতে পারেনি। তাই সংসদ নির্বাচনের জন্য আমরা জোরালো দাবি জানাচ্ছি। সংস্কার আপনারা দেখেছেন, কোনো সংস্কার হচ্ছে না, কোনো জবাবদিহিতা নেই। একজন বলে গেলেন সিআর আবরার উপদেষ্টা বানানো হয়েছে, অধিকারের সাথে সম্পৃক্ত। গ্রামীণ ফোন এবং অধিকার মিলেই আজকে এই উপদেষ্টা পরিষদ। 13 জন লোক চিটাগাং থেকে এসছে, বৃহত্তর চট্টগ্রাম ডিভিশন থেকে 13 জন লোক এসছে। সুতরাং আমাদের সকলকে যেভাবে আমরা ঐক্যবদ্ধ ছিলাম শেখ হাসিনার পতনে, এখনো সংগ্রাম শেষ হয়নি। আমাদেরকে আমাদের দাবিগুলো আদায় করতে হবে। সেই দাবি আদায়ে আমরা সবসময় আমজনতা দলকে পাশে পাবো ইনশাআল্লাহ, এবং আগামীতে একটি জাতীয় সংসদ নির্বাচনের দাবিতেই আমরা আমাদেরকে রাজপথে নামতে না হয়, সেই কথাটাই আমি বলতে চাচ্ছি উপদেষ্টা পরিষদকে। দয়া করে মানুষের অধিকার ফিরিয়ে দিন। আমরা রাজপথে নামলে 24 ঘন্টাও টিকতে পারবেন না। সুতরাং নির্বাচনের ব্যাপারে যত শীঘ্রই সম্ভব বাংলাদেশে একটি নির্বাচনের ব্যবস্থা করুন, এবং সেটাই ডিসেম্বরের মধ্যে। আমজনতা দলের উত্তরোত্তর সমৃদ্ধ কামনা করছি এবং সকলকে ধন্যবাদ জানিয়ে আমার